হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সোশ্যাল স্টাডি বিষয়বস্তু এমসিকিউ রিজা পাবলিকেশনের বইটা পড়ছিলাম। ফার্স্ট ইউনিটটা আমরা পড়েছি, আজ সেকেন্ড ইউনিটটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট ইউনিট ছিল কী ছিল? ফার্স্ট ইউনিটে ছিল সমাজবিজ্ঞানের বিষয় হিসেবে ইতিহাস। ইউনিটটা আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ইউনিটে যাব। সেকেন্ড ইউনিটে আছে তোমার ইতিহাসের পটভূমি সম্পর্কে জানবো। মানে ইতিহাসের পটভূমি সম্পর্কে জানবো কি আছে দেখি। মানুষের ইতিহাস হলো পুরাপ্রস্তর যুগের মানুষের ইতিহাস মূলত পুরাপ্রস্তর যুগে পৃথিবী জুড়ে শুরু হয়। প্রাগৈতিহাসিক যুগের সূচনা ঘটে পুরাপ্রস্তর যুগে। কৃষি বিপ্লবের সময় কোন সময় সূচনা ঘটে? 8,000 থেকে 5,000 অব্দ পর্যন্ত। হ্রদ ও নদী তীরবর্তী এলাকাগুলিতে খ্রিস্টপূর্ব 1 শতাব্দীর মধ্যে অনেক শহর গড়ে ওঠে। এর মধ্যে উন্নত উৎকর্ষতার দিক দিয়ে মেসোপটেমিয়াম সভ্যতা, মিশরের নীল নদী তীরবর্তী সভ্যতা, সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য ছিল। তারপর ইতিহাসকে আরও অনেক কয়েকটি ভাগ ভাগ হয়, ততটা খুব গুরুত্বপূর্ণ নয়। সভ্যতা শুরু থেকে ইতিহাস মানুষ কোথায় বাস করতো? নদী তীরবর্তী কি সংগ্রহ করতো? ফল, শিকড় বাকড় সংগ্রহ করতে, এর সঙ্গে পশুপালনও তারা শিখেছিল। সুলেমান ও কিথর পর্বতের কাছাকাছি বসবাস করতে কিছু নারী পুরুষ গম ও ব্যানিনের মতো শস্য উৎপাদন করতে শুরু করে। প্রায় 8,000 বছর আগে মানুষ ছাগল, ভেড়া প্রভৃতি গবাদি পশু খাতে বসবাস শুরু করে। ভারতের উত্তর পূর্ব গারো পর্বত ও মাঝারি অবস্থিত বিন্ধ্যা পর্বত মানুষ চাষাবাদ শুরু করেছিল। সর্বপ্রথম বিন্ধ্যা পর্বতে উত্তর ঢালে বা কাছাকাছিতে অবস্থিত মানুষরা ধান চাষ শুরু করে। খ্রিস্টাব্দ 4,700 বছর আগে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। 2,000 বছর আগে গঙ্গার তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে ওঠে। গঙ্গার উপনদী সোন নদীর তীরে মুঘল রাজ্য অবস্থিত ছিল। এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে। কোন নদীতে মুঘল রাজ্য অবস্থিত? গঙ্গা উপনদী সোন নদীর তীরে। আর এখানটা তেমন ইম্পর্টেন্ট নেই। এবার এখানটা আছে ইম্পর্টেন্ট একটুখানি, আর এটা তেমন ইম্পর্টেন্ট নেই। পর্বত, পাহাড়, সমুদ্র এগুলো কোনো মহাদেশের প্রাকৃতিক সীমাবদ্ধ ছিল। আমাদের দেশে 2টি নাম বিশেষ প্রচলিত, ইন্ডিয়া অ্যান্ড ভারত। ইন্ডিয়া কথাটি এসেছে ইন্দাস থেকে, যেটা সংস্কৃত শব্দ সিন্ধু, অর্থাৎ 2,500 বছর পূর্বে উত্তর পশ্চিম ভারতে ইরানি ও গ্রিক নামে দুই জাতি বসবাস করত, যারা ইন্দাস নামে পরিচিত ছিল। ভারতের মানুষকে হিন্দু বা ইন্দাস নাম দেওয়া হয় এবং সিন্ধু বা ইন্দাস নদীর পূর্ববর্তী ভূভাগকে বলা হয় ইন্ডিয়া। ঋগ্বেদে এভাবেই ওই কথা উৎপত্তি হয়েছে। আর এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নেই, একটু দেখে নাও। এখানটাও খুব একটা গুরুত্বপূর্ণ নেই। এবার আমরা চলে যাবো সরাসরি অনুশীলনীতে। অনুশীলনীতে কী আছে দেখা যাক। অনুশীলনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সভ্যতার শুরুতে মানুষ কোথায় বাস করতো? নদীর তীরে। ব্যান্নি ও গমের ব্যবহার কোন পাহাড় থেকে শুরু হয়? সুলেমান ও কিরথর পর্বত থেকে। শস্য উৎপাদন এর কাজ আজ থেকে প্রায় কত বছর আগে শুরু হয়? 8,000 বছর। সিন্ধু উপত্যকা কত বছর আগে সভ্যতা শুরু হয়? সিন্ধু 4,700 বছর আগে। তৎকালীন মগধ রাজ্য কোন নদীর তীরে? সোন নদীর তীরে। মানুষের যাতায়াত পথে বাধা হয়ে দাঁড়াতো কি? পর্বত। মানুষরা কেন এক স্থান থেকে অন্য স্থানে গমন করত? জীবিকা নির্বাহের জন্য। প্রকৃতির সীমানাগুলি কি ছিল? পাহাড় পর্বত। আমাদের দেশে কোন 2টি নাম বিশেষভাবে প্রচলিত ছিল? ইন্ডিয়ান, ভারত। হিন্দুরা কি নামে প্রচলিত ছিল? ইন্দাস। প্রাচীনকালের লিপিগুলিতে কোথায় খোদাই ছিল? মন্দির ও পার্বত গাত্রে। মাটি খুঁড়ে ইতিহাস জানার পদ্ধতিকে কি বলা হতো? প্রত্নতাত্ত্বিক। পুরনো লিপিগুলি কি কারণে নষ্ট হয়ে যেত? পোকামাকড়ের আক্রমণে। ইন্দাস নদীর তীরে বসবাস করতো কোন 2টি জাতি? ইরানি ও গ্রিক। যুদ্ধের পর রাজারা কি স্তম্ভ রচনা করত? বিজয় স্তম্ভ। পশু পাখি মাছের হাত দিয়ে গবেষণা করতেন প্রত্নতাত্ত্বিকবিদরা। যারা ইতিহাস নিয়ে গবেষণা করতেন তাদেরকে বলা হতো ঐতিহাসিক। আজকে এই পর্যন্তই রইল। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই।